এই দেখুন শিলাবতী ব্রিজ, শিলাবতী সেতুতে আমরা আসছি শিলাবতী নদীর ওপর। এই আমাদের পশ্চিম মেদিনীপুর, এখনও আছি পশ্চিম মেদিনীপুরে, আর ওপারটা বাঁকুড়া। এই শিলাবতী নদী আমাদের ঘাটালের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে সেই শিলাবতী। এই দেখুন শিলাবতী সেতু, আর ওই দিকে গনগনি, ওই দিকে দেখতে পাচ্ছেন ওই পাশে গনগনি, এবং রেলওয়ে স্টেশনের সে পাশে ওইটা পুরনো ব্রিজ। পুরনো ব্রিজটা ভেঙেও গেছে। আর এই হচ্ছে শিলাবতী ওপর শিলাবতী সেতু, দুটো জেলাকে সংযোগ করেছে। এই দুটো জেলাকে সংযোগ করেছে, আমরা তার উপর দিয়ে যাচ্ছি। এই দেখতে আমাদেরকে, আমি আর কৌশিক। এই দেখুন শিলাবতী ব্রিজের ওপর, এই রূপনারায়ণ তীরে এই মুহূর্তে রানীচকের কুমারচক থেকে আমি আর কৌশিক একটা বিয়েবাড়ি উপলক্ষে এই মধ্যাহ্নে তো খেতে এসেছিলাম। বাংলায় বলে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো খেতে এসেছিলাম। তো মেনলি দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদী রিভার। এই আজ যে রিসেপশনটা রয়েছে, বিয়ের রিসেপশন, ম্যারেজ রিসেপশন, তো এখানে আমরা খাওয়া দাওয়া করব আজ মধ্যাহ্নে, শনিবার। তো কালকে একটা যাওয়ার প্রোগ্রাম তৈরি হতে চলেছে, তো সেই কারণেই লাইভে আসা। তো তো কালকে কোথায় যাওয়া হবে সেই নিয়ে একটা মোটামুটি আমাদের মধ্যে আলোচনা চলবে, আলোচনা হবে, আর দেখা যাক। তো দেড়টা বেজে গেছে, এখন খেতে খেতে চলে যায় নাকি, খাওয়া দাওয়াটা সেরে নিই, ওখানে ডিসকাশন হয়ে যাবে খেতে খেতে কোথায় যাওয়া যাবে কি ব্যাপার। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলকে একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, একটু ভালোবাসবেন, যাতে চ্যানেলটা গ্রো হয়, এগিয়ে যায়। তো ও আমার পাশে বসেছে এই কারণে যে ওর আমার মধ্যে একটা আলোচনা হবে যে কালকে সানডে, তো সানডেতে আমরা কোথায় যেতে পারি, ভ্রমণের যে ব্যাপারটা রয়েছে এই শীততে। তো শীতকাল মানেই পিকনিকের সময়, শীতকাল মানেই বাঙালির বেড়ানো। তো কী রে, কালকে কি ভাবছিস? যাবি তো? কি ধরনের জায়গায় যেতে ইচ্ছা করছে বল? শনিবার রোববার আর 10টা 12টা বলে কিছু করবে না, আর হলে তো কমপ্লেন হয়ে যাবে না। এখানে সিস্টেমে এইসব নাই। আমাকেও রোববারে ওকে আবার জায়গা চুজ করতে বললাম, ও তো লজ্জায় ফেটে পড়লো। তো বন্ধুরা কালকে আমরা আবার বেরোবো, এটুকুন শিওর। তো ডেস্টিনেশন কোথায় হবে সেটা কিন্তু এখনও ফাইনাল হয়নি, ওর সঙ্গে আলোচনা চলছে, দেখা যাক, যেতে হবে। বন্ধুরা এই যে জিকো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, তো জিকো প্রস্তুত, আমিও প্রস্তুত দেখতে পাচ্ছেন। ওনার কাছ থেকে, মেসমশাইয়ের কাছ থেকে দু এক কথা শুনে নেবো। এই মন্দিরের যিনি প্রাণ পুরুষ, যার চেষ্টাতে কিন্তু এত বড় একটা মন্দির হয়েছে এবং এর কাজ আরও চলছে। তো মেসমশাই দু এক কথা বলুন, কিভাবে স্টার্ট করলাম বলতে কি, আজ তো হচ্ছে কি বলে স্টার্ট হয়েছে, এটা হচ্ছে 16 সালের হচ্ছে কি বলে দোলে শুরু হয়েছে মানে ভিত্তিপ্রস্তর। হ্যাঁ, আর 22 সালে হচ্ছে কি বলে রথের সময় মানে উদ্বোধন। খাল নাকি ছোট্ট একটা প্রবাহ দেখতে পাচ্ছি। এই খালটার নাম কি? তেলি জাম্বেজা খাল। এই দেখুন, এটা কোন দিক থেকে আসছে? এপাশ থেকে আসছে, ওই দিকে যাচ্ছে। এই অজানা রাস্তায় এসেছি আমরা, ভূত শহর যাচ্ছি পাঁচমুড়া থেকে। কৌশিক আর আমি এক্সপ্লোরার অনবদ্যতে আপনারা দেখছেন এই অজানা রাস্তার ভিডিও। তো আমার প্রিয় বন্ধুরা, বেশ ঠান্ডা পড়েছে দক্ষিণবঙ্গে, আর রোববার দিন আমরা আবার বেরিয়ে পড়েছিলাম অজানা দক্ষিণবঙ্গকে এক্সপ্লোর করব বলে। আর কোথায় গেছিলাম, কিভাবে গেছিলাম, বা কিভাবে পৌঁছলাম, কি দেখলাম, খাওয়া দাওয়ার ব্যবস্থায় বা কেমন ছিল, আর কেনাকাটি বা কী হলো, সব কিছু আপনাদেরকে জানাবো। কিন্তু আমাদেরকে দয়া করে একটু সময় দেবেন, একটু সময় লাগবে ভিডিওগুলো পাবলিশ করতে। কলকাতার গঙ্গার বুকে কিংবা বেনারসের গঙ্গার ধারে আমরা দেখেছি অসংখ্য মন্দির রয়েছে, আর শিলাবতীর তীরে যে এই ধরনের মন্দির রয়েছে আমার জানা ছিল না, বা অনেকেই জানেন না। এই মন্দির যেটা দেখছেন একবারে শিলাবতীর বাম তীরে। তো আমরা আজকে এক্সপ্লোর করছি শিলাবতী নদীর বাম দিক। তো ডান দিক গনগনি আপনাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিও যেগুলো আসতে চলেছে অবশ্যই দেখবেন, আর আপনাদের একটু সাপোর্ট ভালোবাসা দেবেন।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই।